জ্বালানি পরিস্থিতির খবর জানাতে চাই। রাজধানীর তেজগাঁয়ে অবস্থান করছেন আমাদের সহকর্মী সজল শাইক। সজল, একটু জানতে চাই ফিলিং স্টেশনের কি পরিস্থিতি দেখছেন? যারা লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টা পর ঘন্টা, তারা কি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে যেতে পারছেন কিনা? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? ফিলিং স্টেশনের যে পরিস্থিতি সেটি যদি আমি এক কথায় বলি যে এই মুহূর্তে কিন্তু এই পাম্পটিতে ঘোষণা দেওয়া হলো যে তাদের কাছে যেই পর্যাপ্ত তেল ছিল সেটি শেষ হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অর্থাৎ বলা যায় যে 2টা থেকে শুরু হওয়ার পরে এখন বাজে 7টা, কিন্তু লাইন কিন্তু অনেক দীর্ঘ। এটি তেজগাঁ যেই 7 রাস্তা ছাড়িয়ে কিন্তু একবারে রেল স্টেশনের যেই রেল গেট রয়েছে সেখানে চলে গিয়েছে। মানুষের যে এই যে ভোগান্তি এবং মানুষের যে কষ্ট, সেটি কিন্তু আমরা যে বিগত 1 মাসেরও বেশি সময় ধরে দেখে এসেছি। শুধুমাত্র এই তেলের পাম্পটি নয়, এছাড়া রাজধানী ঢাকার যত ফিলিং স্টেশন রয়েছে প্রতিটি ফিলিং স্টেশনের একই অবস্থা। এখানে যারা আপনার বাইকাররা রয়েছে বা যারা আপনার গাড়ি চালকরা রয়েছে তারা কিন্তু আপনার এক স্টেশনে তেল না পেলে আরেক স্টেশনে ছোটাছুটি করছে। মানে বলা যায় যে আসলে তাদের ভিতর যে কষ্ট সেটি কিন্তু আসলে বলার উপায় নেই। কারণ তারা হচ্ছে অনেকেই আছে রাতের ফজরের নামাজ পরে কিন্তু তারা লাইনে দাঁড়ায়, আবার কেউ তীব্র রোদ উপেক্ষা করেও কিন্তু তারা লাইনে দাঁড়াতে আমরা দেখেছি। এই সময়গুলি তারা অপচয় হচ্ছে এবং তাদের যেই আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে বলে কিন্তু সাধারণ মানুষ যারা এই গ্রাহকরা রয়েছে তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছে। এবং তারা যেটি বলছে যে আসলে যত দ্রুত সম্ভব আসলে এই যে ভোগান্তি এবং তেলের যে সংকট সেই সংকট নিরসন করার জন্য। এই ছিল আসলে ফিলিং স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সজল শাইক, আপনাকে ধন্যবাদ।